একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। হন ভাই বোকাচন্দ্র, এই যে উপদেষ্টা যত নেতা কুতুব মুতুব আছে তোকে পক্ষে অসব মোরাইয়া তোকে জাগা মতো চালান দিয়ে দিমু। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। হন ভাই বোকাচন্দ্র, এই যে উপদেষ্টা যত নেতা কুতুব মুতুব আছে তোকে পক্ষে অসব মোরাইয়া তোকে জাগা মতো চালান দিয়ে দিমু। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বাহ বাহ, বাউলগো উপর অ্যাটাক করছে যারা হ্যাগো গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার। সব দোষ ফখরুল সাহেবরে দিলে তো হবে না, এ ভদ্রলোকও তো কম যায় না, ভদ্রলোকও তো বেশ থেকে গেছে না। বাউলগো উপর যারা অ্যাটাক করছে হ্যাগো আম্মে জেলে হান্দাবেন ভালো কথা, আমার আল্লাহর বিরুদ্ধে বাউলরা যে অ্যাটাক করছে হ্যার কি হরবেন আম্মে? ও হ্যারে আম্মেরা গ্রেপ্তার করছেন, কয়েকদিন জেলের ভিতর নিয়ে আর ডাইল সেল দিয়ে একদম জামাইয়া দর করে খাওয়াইয়া লাওয়াইয়া তারপর কয়দিন পর বাইহরিয়ে দেবেন। আর হেই বাউল স্টেজে যাইয়ে নাচবে আর গান গাবে। এই দেশের মুনাফেক গুলো যদি ক্ষমতাবান হয় তাইলে দৃশ্যগুলো এইরকমেরই হবে। নেতা হইলে এই নেতার মতো নেতা হওয়া উচিত। আর বক্তব্যটা একটু শোনেন আপনারা। এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি চন্দ্র না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। মাননীয় স্পিকার, মোর কথা ওই একই, আমার আল্লাহরে লইয়ে উল্টা পাল্টা যারা কবে হ্যাগো সাপোর্ট করবা তুমি। তুমি বড় নেতা হও অথবা উপদেষ্টা হও, তোমার হোগা মারার টাইম নেই আমার দ্বারে। এই বাউলগো উপরে বিনা অপরাধে অ্যাটাক করা হইতে আমি বাউলগো পক্ষের হইয়ে কথা কইতাম। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না, এটাও আমার জানা দরকার। বাউলরা আমার আল্লাহরে লইয়া মন্তব্য করছে বিদায় জনতা হ্যাগো উপর ক্ষিপ্ত হইছে। হুদোহুদি তো বাউলগো শ্বশুরি দিতে যায় নাই, আবার এই বাউলগো কঠোর সাহস আজারি হুজুরের নামেও মামলা দিতে চায়। আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। হন ভাই বোকাচন্দ্র, এই যে উপদেষ্টা যত নেতা কুতুব মুতুব আছে তোকে পক্ষে অসব মোরাইয়া তোকে জাগা মতো চালান দিয়ে দিমু, হাতে কোনো ভুল নাই। 90% মুসলমান গো দেশে আমার আল্লাহরে লইয়ে তুই মন্তব্য করবি আর তোরে চুম্মা দেবে। ওই যে নেতা মডলিবের দেখো না, ওই আসনে আমরাই বইছি, আমরাই ফু দিলে উড়িয়ে যাবে ফু। ঠিক আছে, এইসব পাগলামি ছাগলামি বাদ দেন। এই যে ভুল করছে এই ভুলের তদন্ত করে শাস্তি দেওয়া উচিত। আগে শাস্তি দেবে বাউলের, এই বাউলের আগে মৃত্যুদণ্ড দেবে, হেইয়ের পর হইছে বাকি কথা। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সারা দেশের মানুষের কাছে আমি একজন বাউল শিল্পী হিসাবে আমি ওনার যে কথার কারণে সকলের মনের ভিতরে যে একটা আঘাত বা বেদনা পেয়েছেন, আমিও একজন বাউল শিল্পী হিসাবে আমি ওনার পক্ষ থেকে আমিও ক্ষমা চেয়েছি। কারণ ক্ষমাই মুহূর্তের লক্ষণ। শয়তান কখনো ভুল করে না, মানুষই ভুল করে। তো সেক্ষেত্রে বাউল শিল্পী আবুল সরকারের একটি কথা হয়তো একটু মুখ মানে কথাটা বেরিয়ে আসছে, এটা যে এতটুক পর্যায়ে চলে যাবে এটা কিন্তু আসলে জানা ছিল না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।